ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে অর্ডার যাচাই করে জালিয়াতি পাওয়া গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ আবু বকরের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। বিল্লাল এন্টারপ্রাইজ প্রোপ্রাইটার মোহাম্মদ বিল্লাল মিয়া নোয়ারাই কর্তৃক দাখিলকৃত দরপত্র জামানতের 6 কোটি টাকা পে অর্ডার যাচাই করে জালিয়াতি পাওয়া গিয়েছে। ফলে দ্বিতীয় দরদাতা বিসমিল্লাহ সোনালী চেলা ইঞ্জিনিয়ারিং 71 কোটি 1 লক্ষ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে পরিগণিত হয়। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানির বিক্রয় পুনঃ দরপত্র আহ্বান করা হয়েছে গত 5 মে। CCL এর পুরাতন ওয়েট প্রসেস কারখানা অব্যবহৃত, অকেজো, চিহ্নিত বিভিন্ন স্থাপন সহ বিভিন্ন পয়েন্টের স্ক্র্যাপ মালামাল এক লটে বিক্রয়ের দরপত্র প্রকাশ করা হয়। দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী রবিবার 25 মে দুপুর 12:30 পর্যন্ত দরপত্র দাখিল ও বিকেল 3:30টায় দরপত্র বক্স খোলা হয়েছে। ছাতক সিমেন্ট কোম্পানির বিভাগীয় প্রধান এর কার্যালয়, নেজারত শাখা, জেলা প্রশাসক সিলেটের কার্যালয় ও নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ সিলেটের কার্যালয়ে দরপত্র গ্রহণ করা হয়। দরপত্র আহ্বানের পর সময়ের মধ্যে 57টি ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্ধারিত মূল্য দিয়ে দরপত্র ক্রয় করলেও 8টি প্রতিষ্ঠান তাদের দরপত্র দাখিল করেছেন। অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে দরপত্র বক্স বন্ধ, শিলগালা ও সময় মতো সাংবাদিক, পুলিশ ও ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে খোলা হয়েছে। দরপত্রে অংশগ্রহণকারী 8টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছেন বিল্লাল এন্টারপ্রাইজ। সর্বোচ্চ দরদাতা বিল্লাল এন্টারপ্রাইজ 600 টাকা পে অর্ডার 6 কোটি টাকা বানিয়ে জালিয়াতি করে। ব্যাংকের শাখা প্রধান বলেন, আমরা দেখলাম যে এটা 6 কোটি না, আমরা 21/5 আমরা এটা ইস্যু করছি 600 টাকার পে অর্ডার। এটাকে টেম্পারিং করে 6 কোটি বানানো হয়েছে, যেটা আইন বহির্ভূত, ব্যাংকিং অত্যাদেশের বহির্ভূত। এটার জন্য আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে জানানোর পরে আমরা আমাদের যথাযথ ব্যবস্থা নেব। সর্বোচ্চ দরদাতা বিল্লাল এন্টারপ্রাইজের পে অর্ডারের মূল্য জালিয়াতি থাকায় বিল্লাল এন্টারপ্রাইজের টেন্ডার বাতিল বলে গণ্য করা হয়ে তার বিরুদ্ধে জালিয়াতি মামলা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। ছাতক সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান জানান, এখানে 8টা টেন্ডার এখন পর্যন্ত আমরা রিসিভ করছি। 8টা টেন্ডার প্রাথমিকভাবে আমরা কোনো তথ্যাদি যাচাই বাছাই করি নাই, সম্পূর্ণ নিয়ম নীতি অনুযায়ী যাচাই বাছাই করব। তো প্রাথমিকভাবে আমাদের যে কমিটি ছিল এবং আমরা ছিলাম, আমাদের সম্মানিত সাংবাদিক, পুলিশ এবং আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন। তাদের সামনে আমাদের ফার্স্ট হাইয়েস্ট যে হয়েছেন তার পে অর্ডারটা আমাদের কাছে সন্দেহ হয়, যেহেতু ঘষামাদা ছিল। এটাকে ঠিক ওভাররাইডিংও বলে না, ঘষামাদা থাকায় আমি এমডি হিসেবে নিজের দায়িত্ব থেকে ব্যাংকের ম্যানেজারকে যোগাযোগ করি। উনি আমাকে যথেষ্ট সহায়তা প্রদান করেন। উনি আমাকে তার সাথে সাথে ছবি তুলে এটা পাঠাইতে বলেন। উনি ওটার সাথে সাথে চেক করে আমাকে জানান যে এই পে অর্ডারটা 600 টাকার মানে উনি ইস্যু করছেন। পে অর্ডারটা ঠিক আছে, এটাকে তারা টেম্পারিং করে কাটাছিড়া করে এটা করছেন। তা আমরা ওনাকে আমন্ত্রণ জানাইছি, ঠিক আমন্ত্রণও বলবো না আমি, উনি সদস্যরা ওনার হেড অফিসের দায়িত্বে মনে করে আমার কাছে আসছেন। উনি আমাকে যথাযথ প্রমাণ দিয়েছেন। তারপরও আমরা এই মুহূর্তে ওনাকে চিঠি ইস্যু করে যথাযথ ঢুকেন না, আমরা এটা আইনানুগ ব্যবস্থায় যাব। আমরা এটাকে চিটিং মামলা দিব যে ফার্ম ইউজ করছে, কারণ আমরা তো এখানে ইস্যুকারী বা একজন সে কে না করছে সেটা তো আমার ব্যাপার না। আমরা যে ফার্মের মালিক, সেই ফার্ম নাম অনুযায়ী আমরা কালকের মধ্যে ইনশাআল্লাহ অথবা কাগজপত্র যা লাগে আমাদের নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ আপনার। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।